Hello guys, welcome back to my another video and also welcome to my YouTube channel. So guys, today I'm going to talk about how to conversation about trip and sightseeing. So guys, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আহ, কিভাবে জার্নি অথবা ভ্রমণ কাহিনী নিয়ে বা দৃশ্য দেখা নিয়ে কথোপকথন করা যায়। তো দেরি না করে আমরা শুরু করে দিই। এখানে দেখেন দুইজন ছবিতে আছেন যেনারা কথোপকথন করছেন, যে একজন কোনো একটা ট্রিপে ভ্রমণে গিয়েছিলেন ট্রাভেলে, এবং ওটা ফিরে এসে তার ফ্রেন্ডকে বলছে বা ফ্রেন্ড ওকে জিজ্ঞেস করছে যে কিরকম ছিল, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন, এবং আপনাদের ইংলিশ বলার যে দক্ষতাটা সেটা বাড়বে আশা করি। তো শুরু করে দিই। যে এখানে নাহিদ, এখানে দেখেন সাদা যে পড়ে আছে, ইনার নাম হচ্ছে নাহিদ, এবং আবিদ যিনি, ইনি হচ্ছেন এই পাশেরটা। তো ইনাদের মধ্যে কথাবার্তা। তো এখানে নাহিদ বলছেন, ডিড ইউ হ্যাভ এ নাইস টাইম ওভার দ্য উইকনেস উইকেন্ড? তোমার কি এই সপ্তাহ জুড়ে ভালো দিন ছিল? তাই তাই বলছে। তো আবিদ বলছে, আই হ্যাড লটস অফ ফান। আমার খুব মজা হয়েছিল। আহ, তাই বলছে। এবং বলছে, হোয়াট ডিড ইউ ডু? তুমি কি করেছিলে? আবিদ বলছে, আই ডিড এ লট অফ সাইট সিন। যে আমি আহ, অনেক দৃশ্য দেখেছিলাম। যে আবিদ বলছে, হাউ লং ওয়ার ইউ আউট অফ টাউন? তুমি আহ, কতক্ষণ বা কত সময় শহরের বাইরে ছিলে? সো গাইস, আমি একটা কথা বলি আপনাদের, যে এখানে পুরোটাই হচ্ছে কি যে অতীত কথা নিয়ে কথোপকথন হচ্ছে। সো এখানে ডিড দিয়ে প্রশ্ন করার জন্য ডিড ব্যবহৃত হয়েছে, এবং এবং অ্যান্সার দেওয়ার সময় বা সেন্টেন্স মেকিং এর সময় ওয়ার বা ওয়াচ ওয়াচ ব্যবহার হয়েছে। তো এখানে আবিদ অ্যান্সার করছে যে আই ওয়াজ অ্যাওয়ে ফর 2 উইকস। আমি 2 সপ্তাহের জন্য শহরের বাইরে ছিলাম। তাই উত্তরে বলছে, এখানে বলছে আবিদ হচ্ছে হোয়েন ওয়ার ইউ ওয়ে, মানে সো গাইস, যেটা বলছিলাম যে হোয়েন ওয়ার ইউ ওয়ে, তুমি কখন আহ, তুমি কখন বাইরে গিয়েছিলে? আবিদ বলছে, আই টুক দ্য টাইম অফ ইন আগস্ট। আমি আগস্টের সময়ে, মানে আগস্টে সময় করে আহ, গিয়েছিলাম, এমন একটা উত্তর বলছেন। তো এরপরে দেখি যে হাউ ডিড ইউ গো টু ইন্ডিয়া লাস্ট মান্থ? তুমি ইন্ডিয়াতে গত মাসে কিভাবে গিয়েছিলে? আবিদ বলছে, উই ওয়েন্ট বাই প্লেন। আমরা বিমানে করে গিয়েছিলাম। আবিদ বলছে, হোয়াট কাইন্ড অফ প্লেন ডিড ইউ টেক? কোন ধরনের বিমানে তোমরা গিয়েছিলে বা বিমান নিয়েছিলে? তা আবিদ বলছে, ইট ওয়াজ এ জেট। এটা ছিল জেট বিমান। নাবিদ বলছে, হ্যাভ ইউ এভার বিন টু ইটালি? তুমি কি কখনো ইটালি গিয়েছিলে? এভার বিন, এভার বিন কখনো গিয়েছিলে? আবিদ বলছে, নো, আই হ্যাভ নেভার বিন দেয়ার। না, আমি এখানে যাইনি। নাহিদ বলছে, হ্যাভ ইউ এভার বিন টু ফ্রান্স? আবিদ বলছে, ইয়েস, আই ওয়াজ দেয়ার লাস্ট সামার। না, আমি গত সামারিতে ওখানে গিয়েছিলাম। এরপরে দেখি যে নাভিদ, ডিড ইউর ফ্রেন্ড স্টে ইন রোম ফর ভেরি লং? তোমার বাবা মা কি সেখানে ছিলেন বা থেকেছিলেন বা থাকতেন, থেকেছিলেন, এমন একটা প্রশ্ন করেছিল। তা আবিদ বলছে, ইয়েস, দে স্টেড দেয়ার ফর 2 মান্থ। তারা সেখানে, হ্যাঁ, তারা সেখানে 2 মাস ছিলেন। নাবিদ বলছে, ডিড দে ডিসক্রাইব দেয়ার ট্রিপ টু ইউ? তারা কি ভ্রমণ বিষয়ে তোমার সাথে কিছু শেয়ার করেছেন বা আলোচনা করেছেন? তো আবিদ বলছে, ইয়েস, অ্যান্ড দে শোড আস এ লট অফ ফটোগ্রাফি। বলছে, হ্যাঁ, তারা আমাদের অনেকগুলো ফটো বা ছবি দেখিয়েছেন ভ্রমণের সম্পর্কে। সো গাইস, এই ছিল আজকের কনভারসেশন অ্যাবাউট ট্রিপস এবং সাইট সিইং মানে সম্পর্কে। তো আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পেরেছেন, এবং ভালো কিছু আশা করছি আপনারা শিখবেন, এবং ইংরেজিতে আপনাদের ভিত্তিটা শক্ত হবে। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো একটা কনভারসেশন নিয়ে। এ পর্যন্ত ভালো থাকেন। যদি আপনারা উপকৃত হন এখান থেকে, বা যদি আপনারা কিছু ভালো শিখে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ডান লিখে কমেন্ট করবেন, যাতে আমি বুঝতে পারি আপনারা শিখছেন, এবং আমি আরো নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো। তো এই পর্যন্ত ভালো থাকেন, ধন্যবাদ।